আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গণ অধিকার পরিষদের মাসব্যাপী যে গণ ইফতার কার্যক্রম, এই গণ ইফতার কার্যক্রমের আজকে তৃতীয় দিন চলছে। তৃতীয় দিনের মতো আমরা আমাদের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের মাঝে আমাদের এই ইফতার কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি। আয়োজনে সার্বিকভাবে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ তারা এটি সার্বিকভাবে আমাদের এই কার্যক্রমটি তারা সার্বিকভাবে ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। ইতিমধ্যে জানেন যে গণ অধিকার পরিষদ শুধুমাত্র রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, যে কোনো বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগেও গণ অধিকার পরিষদ ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম এবং একই সাথে বিগত প্রত্যেকটা রমজানে আমরা মাসব্যাপী আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা গণ ইফতার কার্যক্রম চলমান রেখেছি এবং মাসব্যাপী এটা চলমান থাকে। তারই ধারাবাহিকতায় এবার পবিত্র রমজান মাসে ইতিমধ্যে শুরু হয়েছে। আজকে তৃতীয় দিনের মতো আমাদের গণ ইফতার কার্যক্রম শুরু আমরা করেছি। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ 2018 সাল থেকে তার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত গণমানুষের সার্বিক কল্যাণে সার্বিক কার্যক্রমের মাধ্যমে তারা কিন্তু জনগণের মাঝে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি মানুষের অধিকার আদায়ের সাথে সাথে গণমানুষের প্রত্যেকটি নিড অর্থাৎ চাহিদা পূরণের যে বিষয়টি রয়েছে, এই বিষয়টি খুব গুরুত্বের সহিত গণ অধিকার পরিষদ দেখে আসছে বিগত সময়ে। এখনও আমরা ইনশাআল্লাহ সেটি বাস্তবায়নের যে কার্যক্রম সেটি অব্যাহত রেখেছি। ঢাকা শহরে আজকে অসংখ্য মানুষ অভুক্ত রয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে অনেক রাজনৈতিক দল অনেক সংগঠন থাকা সত্ত্বেও আজকে আসলে এটি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা কাজ করেছি। আলান সালান মাহে রমাদান, রমজানের পবিত্রতা এবং রমজানের রহমত বরকত সবার মাঝে ছড়িয়ে পড়ুক। আমরা প্রতি বছরের ন্যায় এবারও পথচারী এবং আমাদের সহযোদ্ধারা তাদেরকে নিয়ে এখানে আল রাজি কমপ্লেক্সের সামনে ইফতার মাহফিলের আমরা আয়োজন করেছি। ইফতার মাহফিল হয় এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষীরা আছেন গণ অধিকার পরিষদ সম্পর্কে জানতে চান, আমরা তাদেরকে আহ্বান করি আসুন একসাথে ইফতার করি এবং রাজনৈতিক উদ্যোগ সম্পর্কে আমরা আলোচনা করি। এবং যারা এই মহৎ কাজে অংশগ্রহণ করতে চান, গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক আছেন। মূলত উদ্যোগে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজন করছে। আমাদের দক্ষিণের সভাপতি আমাদের রাজীব ভাই আছেন, আরও নেতৃবৃন্দরা আছেন। আমাদের সবার জন্য দোয়া করবেন, মানুষের জন্য আমরা কাজ করতে পারি এবং যারা এই অত্র এলাকায় আছেন তাদেরকে আমরা এই ইফতারে অংশগ্রহণ করার জন্য দাওয়াত করি।